নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই গ্রামীণ হোমি চ্যানেলে। সারাদিন কাজ করার পরে যদি আপনার শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে, অল্প পরিশ্রমে যদি আপনি হাঁপিয়ে ওঠেন, হাতে পায়ে কোনো প্রকার যদি আপনি জোর না পান, কিংবা নার্ভের দুর্বলতায় যদি আপনি ভুগতে থাকেন, আজকাল এই ব্যস্ততার জীবনযাত্রা বা মানসিক চাপ এবং সঠিক পুষ্টির অভাবে শরীর যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য বা কাজের চাপে কিংবা শারীরিক ও মানসিক অবসাদ, এই সব সমস্যাগুলো কিন্তু প্রকট হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কয়েকটি ম্যাজিক হোমিওপ্যাথি ও ভাইটামিন ঔষধ সম্বন্ধে আলোচনা করব, যা আপনাদের শরীরের হারানো যে এনার্জি ফিরিয়ে আনবে এবং নার্ভকে শক্তিশালী করবে, সঙ্গে আপনাদের শরীরকে সারাদিন তরতাজা করে রাখবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। আজকের এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব কারণ এবং লক্ষণ। যেহেতু হোমিওপ্যাথি লাক্ষণিক চিকিৎসা, অতএব কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি কোন হোমিওপ্যাথি ওষুধটা সব থেকে বেশি আপনার ক্ষেত্রে কার্যকরী সেটা সেবন করবেন, সমস্ত কিছু এখানে আলোচনা করব। বন্ধুরা, কারণ এবং লক্ষণ, ওষুধের নাম জানার আগে অবশ্যই করে একটু জানা দরকার। বুঝতে হবে কেমন প্রকৃতির দুর্বলতা, নার্ভের সমস্যাগুলো কেন হয়, এর কারণ সম্বন্ধে একটু বিশ্লেষণ করিনি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এর প্রধান কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ ও স্ট্রেস। যারা অফিসে বা ব্যবসায় প্রচুর পরিমাণ মানসিক পরিশ্রম করেন, তাদের ব্রেন ও নার্ভ দুটো ক্লান্ত হয়ে যায়। 2 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে পুষ্টির অভাব। সঠিক সময়ে খাওয়া দাওয়া না করা বা খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের অভাব। 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা। দীর্ঘদিন কোনো বড় অসুখে ভোগার পরে শরীর ভেতর থেকে কিন্তু দুর্বল হয়ে যায়। 4 নম্বর যে সমস্যাটা বা যে কারণটা, সেটা হচ্ছে ঘুমের ঘাটতি। রাত্রে ঠিকমতো যদি ঘুম না হয়, সারাদিন যদি শরীরে এনার্জি না থাকে, লক্ষণ হিসেবে কিন্তু অবশ্যই করে আপনারা দেখবেন যে সবসময় শুয়ে থাকার একটা ইচ্ছে করে, এত প্রকৃতির দুর্বল হয়ে যায় শরীরটা, কোনো কাজে মন বসে না, পেশি টান ধরে, হাত পা ঝিমঝিম করতে থাকে। দাম্পত্য জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে পুরুষদের ক্ষেত্রে। অতএব একে একে কিন্তু আপনারা কারণগুলো কিন্তু জানলেন। এবার আসি বন্ধুরা, যে হোমিওপ্যাথি সমাধান, মানে কোন লক্ষণ থাকলে কোন হোমিওপ্যাথি ওষুধটা আপনার ক্ষেত্রে কার্যকরী। চলুন, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। হ্যাঁ বন্ধুরা, এই অশ্বগন্ধা মাদার টিংচার আমাদের কি কাজ করে? শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে এটি হোমিওপ্যাথির একটি অনবদ্য ঔষধ। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা আনতে, নার্ভের জোর বৃদ্ধি করতে এবং স্ট্রেস কমাতে একটি ম্যাজিক হোমিওপ্যাথি ঔষধ। এটি আপনার ইমিউনিটি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 2 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ, সেটা হচ্ছে অ্যাসিড ফস। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাসিড ফস হোমিওপ্যাথি ঔষধটা অবশ্যই করে কিন্তু দারুণ একটা নার্ভের ঔষধ। যদি অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীর নিস্তেজ হয়ে পড়ে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, নার্ভ উইকনেস হয়ে যায় বা স্নায়বিক দুর্বলতা দেখা যায়, তবে অ্যাসিড ফস কিন্তু অত্যন্ত কার্যকরী। যদি এমন হয় অল্প বয়সে অতিরিক্ত ধাতুক হয় বা অন্যান্য কারণে শরীর নষ্ট করেছেন, তাদের স্বাস্থ্য হারিয়ে গেছে, স্বাস্থ্য ফেরাতে কিন্তু দারুণ একটা কার্যকরী ঔষধ অ্যাসিড ফস। চোখের কোণে কালি পড়ে যাওয়া, স্নায়ু শক্তি দুর্বল, যার জন্য চিন্তা শক্তি দুর্বল, ঠিকভাবে নির্বাচন করতে পারেন না কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয়, সঙ্গে বিমর্ষতা, মনমরা, শুয়ে থাকতে ইচ্ছা, এরকম লক্ষণ থাকলে আর কোনো কথা নেই। আর এটা যদি শুক্রক্ষয় বা অতিরিক্ত স্ত্রী সংসর্গ আপনার মূল কারণ হয়ে থাকে, তাহলে এই ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকরী ঔষধ। 3 নম্বর যে ওষুধটা, সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। বিশেষ করে যদি দেখেন যে দীর্ঘদিন কোনো রোগে ভোগার পরে অতিরিক্ত পরিমাণে শারীরিক দুর্বলতা আছে, আপনি কোনো নেশাদ্রব্য, ভাঙ এইসব পান করে, মদ, যাই হোক যে কোনো নেশাদ্রব্য অতিরিক্ত পরিমাণে সেবন করার ফলে লিভার নষ্ট হতে হতে একদিন স্বাস্থ্য নষ্ট হয়, নার্ভের দুর্বলতা আছে, এটি কিন্তু তাদের ক্ষেত্রে দারুণ একটা কার্যকরী ঔষধ। বিশেষ করে যে সমস্ত যুবকগণের যৌন শক্তি দুর্বলতা, পেশি ঢিলা হয়ে যাচ্ছে, পেশির ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে একটা জাদুকরী ঔষধ। 4 নম্বর যে ঔষধ, সেটা হচ্ছে ক্যালিফস।
বন্ধুরা, এই বায়োকেমিক একটা ঔষধ। এই ক্যালিফস কি করবে? এই ক্যালিফস কি করে? আপনারা অনেকেই জানেন, আমাদের কাছে বায়োকেমিক চিকিৎসা জগতে নার্ভের টনিক হিসেবে ব্যবহার করা হয় এই ক্যালিফসকে। এই ক্যালিফস হলো বায়োকেমিক একটা টিস্যু সল্ট। এটি ব্রেনের টনিক হিসেবে কাজ করে, এই যে বললাম। অতএব মানসিক চিন্তা শক্তি, অতিরিক্ত চিন্তা করতে করতে যখন আপনার ঘুম চলে যায়, ঠিকমতো রাত্রে ঘুম হয় না, নিদ্রা হয় না, ভীষণ প্রকৃতির দুর্বল হতে থাকেন, হাত পা কাঁপতে থাকে, এই ওষুধটা খেলে ঘুম ভালো হয়। এবং আপনার যে নার্ভের দুর্বলতার কারণে আপনার যে হাত পা কাঁপছে, শরীর থরথর করে কাঁপছে, সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে এই ক্যালিফস টিস্যু সল্ট বায়োকেমিক ঔষধ। এবারে আসি খাওয়ার নিয়ম, কিভাবে খাবেন। বন্ধুরা, অশ্বগন্ধা মাদার টিংচার আর এভেনেসিডেমা মাদার টিংচার, এই দুটি মাদার টিংচারকে 7-7-14 ফোঁটা 15 ml জলে সকাল এবং সন্ধ্যা 15 ml গরম জলের সঙ্গে মিশিয়ে চায়ের মতো করে চুমুক দিতে দিতে সেবন করুন, আশ্চর্য রেজাল্ট পাবেন। এবার আসি অ্যাসিড ফস। অ্যাসিড ফস 30 পোটেন্সি 2 ফোঁটা করে সরাসরি জিভে দিয়ে আপনি সেবন করুন দুপুর রাত্রে আহারের আগে। দারুণ একটি কার্যকরী ঔষধ। বাকি থাকলো আমাদের বায়োকেমিক টিস্যু সল্ট ক্যালিফস। ক্যালিফস 6x বা 12x 5টি করে ট্যাবলেট আপনি দুপুর রাত্রে এই যে অ্যাসিড ফস যে সেবন করছেন তার সঙ্গে চুষে খেতে পারেন। অর্থাৎ অ্যাসিড ফসটা জিভে দিয়ে তো খেয়ে নিলেন, তারপর আপনি বায়োকেমিক ওষুধটা চুষে খেতে পারেন। কিংবা অ্যাসিড ফসটাকে তো দুপুর রাত্রে আহারের আগে খাচ্ছেন, তো ক্যালিফসটাকে দুপুর রাত্রে আহারের 1 ঘন্টা পরেও আপনি 5টি করে চুষে খেতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই যে 4 প্রকার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে বললাম, 2টি মাদার টিংচার এবং একটা ডাইলুশন, একটা বায়োকেমিক ঔষধ, এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটা নার্ভ টনিক। যৌন দুর্বলতার কারণে হোক আর যে কোনো কারণ হোক, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, নার্ভের সমস্যায় সে দারুণ উপকারে আসে। একটা টনিক টাইপের ঔষধ এগুলো বলতে গেলেই চলে। আপনি সেবন করে কতটা উপকার পাচ্ছেন বা পেলেন, আর যারা আগে সেবন করেছেন, কখনো যদি সেবন করে থাকেন, কতটা উপকার পেয়েছেন অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শেষমেশ একটা কথা বলি, ওষুধের পাশাপাশি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন। কারণ এই জল আমাদের শরীরের কোষে কোষে যদি না ঠিক মতো পৌঁছায়, তাহলে সঠিকভাবে কিন্তু আমাদের শরীর সতেজ থাকবে না। এই জলের অভাবে ওষুধের কার্যকারিতা কম হবে। এই জল সেবন করলে মলমূত্রের মাধ্যমে আমাদের শরীরের যে বিষাক্ত পদার্থ তাকে বের করতে সাহায্য করে। বিশেষ করে শরীরকে ডিহাইড্রেট করতে জরুরি এই জল। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে বা উপকারে লাগবে। অবশ্যই করে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দেবেন, কারণ তাদের যদি সমস্যা থাকে তারাও এই ওষুধগুলো সেবন করে উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের যদি কোনো পরামর্শের আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনার সমস্যাগুলো একটা কাগজে লিখে কিংবা হোয়াটসঅ্যাপে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো যথাযোগ্য উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।